আজকে বাড়িতে আমি আর আমার মেয়ে মিলে বানাচ্ছি আলু টিক্কি চাট। মানে আলু টিক্কি আর তার সাথে মটরের ঘুগনি দিয়ে মিক্স করে চাট বানাচ্ছি। দেখি কীরকম হয়। তো আলু টিক্কিগুলো নিয়েছি প্লেটে। দেখো, আমার মেয়ে কমই খাবে। ও বলেছে আমি 3টের বেশি খেতে পারবো না, তো ওই জন্য ওকে কম দিয়েছি। এই টিক্কিগুলো রেখে, আলু টিক্কিগুলো রেখে তার উপরে ঘুগনিটা, মটরের ঘুগনিটা, সেটা আগে বানিয়ে রেখেছিলাম সকালবেলা, সেটা ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর ঘুগনিটা দেওয়ার পরে তার উপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলে টেস্টটা আর একটু বাড়বে। দুটো প্লেটেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে এর উপরে চামচে করে ছড়িয়ে দিচ্ছি দই। এটা টক দই ছিল। টক দইটার মধ্যে অল্প একটু নুন আর চিনি মিক্স করে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে ওটার উপরে ছড়িয়ে দিচ্ছি এই টক দইয়ের মিক্সচারটা। আর টক দইয়ের মিক্সচারটার উপরে তেঁতুলের একটা মিষ্টি চাটনি, সেটাও কিন্তু আগেই বানিয়ে রেখেছিলাম। এই তেঁতুলের মিষ্টি চাটনিটা, সেটাও কিন্তু ওর উপরে ছড়িয়ে দিচ্ছি। এই টক দই আর তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে কিন্তু এই আলু টিক্কির চাটটা খেতে খুবই ভালো লাগে। এর উপরে একটু জিরে আর শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার মেয়েটা তো অল্পই দিচ্ছি। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি দিইনি। তোমরা চাইলে এর সাথে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারো। এর উপরে একটুখানি অল্প নুন ছড়িয়ে দিচ্ছি। আর তার উপরে একদম শেষে অল্প ঝুরি ভাজা, ব্যাস অল্প ঝুরি ভাজা এর উপর ছড়িয়ে দিলেই কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু এর টেস্ট খুবই বেড়ে যায়। দেখো, দেখতে সুন্দর লাগছে না? আর খেতেও কিন্তু এটা অতটাই ভালো হয়েছিল। এইভাবে মাঝে মাঝে বাড়িতে আলু টিক্কি চাট শুধু, কিংবা আলু টিক্কি আর তার সাথে ঘুগনির চাট বানিয়ে খেতে খুবই সুন্দর লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব।